মন্দিরের ভক্ত ও এতিম ছাত্রদের বিনামূল্যে বিতরণের চাল পাওয়া গেল মুদির দোকানে। জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির ২০০০ কেজি চাল বিক্রি করা হয়েছে স্থানীয় এক চাল ব্যবসায়ীর কাছে। গোপন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে জব্দ করেন এই বিপুল পরিমাণ চাল। এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিক্রি করছে কে? মন্দিরের চাল। মন্দিরের চাল এটা গোডাউন থেকে বিক্রি করছে নাকি? গোডাউন চাল বরাদ্দ দেয়, সব চালে তো সরকারি চাল। হ্যাঁ, সবাই তো বরাদ্দের জন্য দেয়, কিছু দেয় আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, কিছু দেয় কাজের জন্য। মানে মন্দিরের চাল মন্দিরের কাছে ব্যবহার করে বিক্রি করে ফেলাইছে। এখন আমরা যদি চাল থাকে কয় বস্তা চাল? 2 টন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের 2 টন চাল অবৈধভাবে বিক্রি করা হয়েছে উপজেলার কুতুবা ইউনিয়নের রানীগঞ্জ বাজারের শাহজাহান শিকদারের দোকানে। 6 জুন রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ওই দোকানে অভিযান চালালে প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। আমরা তো শুধু ক্রেতাকে পাচ্ছি, বিক্রেতাকে পাচ্ছি না। সরাসরি মোবাইল কোর্টে যে তফসিলভুক্ত যেসব আইন আছে সেসব আইনের মধ্যেও নাই। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে রেগুলার মামলা হবে, যিনি চাল বিক্রয় করেছেন এবং ক্রয় করেছেন সংশ্লিষ্ট সকলে মিলে আমাদের উপজেলার যিনি খাদ্য নিয়ন্ত্রক তিনি বাদী হয়ে মামলা দায়ের করবেন এবং সকল চাল জব্দ করা হয়েছে, এটা তার জিম্মায় তথ্য দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যিনি এই সরকারি চাল বরাদ্দ পেয়ে বিক্রয় করেছেন তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য একটা তো হচ্ছে আপনার আইনানুগ যেটা জুডিশিয়াল ইস্যু, জুডিশিয়াল বাইরেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য একটা তদন্তি কমিটি করা হবে। এই মন্দির কর্তৃপক্ষ তারা যেন ভবিষ্যতে এই ধরনের চাল বিক্রয়ের চাল বরাদ্দ তারা যেন না পেতে পারে, এই জন্য এই তদন্ত কমিটির সবাই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। মন্দিরের মাধ্যমে এতিম অসহায় শিশুদের জন্য আসা ত্রাণের চাল অবৈধভাবে বিক্রির ঘটনা জানাজানি হলে বাজারে জড়ো হন স্থানীয়রা। তারা দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জানান।